আর দু চারটে কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। এই যে বাবরি মসজিদ নিয়ে এত মাল, এত ইট, এত পাথর, এত বালি, এখন পর্যন্ত আমি বিকেল বেলায় স্টেটমেন্ট তুলে এনেছি এসবিআই বহরমপুর ব্রাঞ্চে। তাতে আমাদের এই ট্রাস্টিকে আজকে বিকেল 5টা পর্যন্ত 3,11,384 টাকা ঢুকেছে শুধু আমার অ্যাকাউন্টে। আর না, 3,21,11,584 টাকা। মাশাআল্লাহ, এটা নগদে ঢুকেছে। এছাড়াও যে দান বক্স দিয়ে আছে, সেই দান বক্সতে গত 6 তারিখ, 7 তারিখ আর 8 তারিখ 3 দিন মিলে 1 কোটি কত নগদ হয়েছে। আমরা কাউন্টিং করেছি, এলাকার বিশিষ্ট বিশিষ্ট মৌলানা ইমাম তাদের বাড়িতে ডেকে নিয়ে লাইভ টেলিকাস্ট করেছি, যাতে কেউ আমার দিকে আঙুল তুলতে না পারে। মানুষ দান করছে যে উদ্দেশ্যে, সেখানেই এই টাকা কাজে লাগানো হবে। অর্থাৎ ভারতবর্ষের রাজনীতিতে, বাংলার রাজনীতিতে কোন পার্টির কোন নেতা আজ পর্যন্ত এই সৎ সাহস দেখায়নি। যারা কটুতে চাঁদা তুলে বেড়ায়, যারা বিভিন্ন ভাবে টাকা নেয়, তারা কত টাকা নিল, কত চাঁদা নিল, কত তুলাবাজি করলো, কাউকে বলে না। আর স্বেচ্ছায় যারা দান বক্সে দান করছে, সেই টাকা কাউন্টিং করার জায়গায় এলাকার ইমামদের, স্বচ্ছ ব্যক্তিদের ডেকে কাউন্টিং বাক্স আজার করা হচ্ছে, শটিং করা হচ্ছে, আর মেশিন দিয়ে কাউন্টিং করা হচ্ছে। তা সরাসরি লাইভ টেলিকাস্ট করা হয়েছে, 3 দিন করা হয়েছে। এখনো কালকের, আজকের, আবার 2 দিন পরে আবার কাউন্টিং করা হবে। এই যে মানুষের এত উৎসাহ, এত সমর্থন, আমি রাজনীতির কথা কোনো জালসাতে বলা উচিত না, তবুও আপনাদেরকে এই সুযোগ হাতছাড়া করতে চাইছি না। বাংলায় 294টা আসন আছে। আজকের দিনে প্রায় 221-22টা তৃণমূলের আছে। বিজেপি 77টা জিতেছিল। আজকের দিনে তারা মমতা ব্যানার্জি